নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর অঙ্ক 12 নম্বর স্কুল মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর ফাঁকা ঘর পূরণ করো। নাম্বার ক, 1 সপ্তাহ সমান সমান 7 দিন। নাম্বার খ, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাই জোড় সংখ্যা। নাম্বার গ, ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়। নাম্বার ঘ, গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। নাম্বার ঙ, 5 জোড়া কলা সমান সমান কয়টি কলা? 1 জোড়া হয় দুটিতে, 5 জোড়া হবে 5 গুণ 2 সমান সমান 5 গুণে 10, 10টি কলা। নাম্বার চ, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নাম্বার ছ, 1 টাকা সমান 100 পয়সা। নাম্বার বর্গের জ, 3টি মাকড়সার কটি পা? 1টি মাকড়সার 8টি পা, 3টি মাকড়সার 3 গুণ 8, 3 8 24টি, 24টি পা। নাম্বার ঝ, বিয়োগ করার সংক্ষিপ্ত পদ্ধতি হলো ভাগ। একটি কলার দাম 3 টাকা, 4 জোড়া কলার দাম কত? একটি কলার দাম 3 টাকা হলে 4 জোড়া কলার দাম হবে 4 জোড়া সমান সমান 4 গুণ 2, 8, 8টি কলা, 8টি কলার দাম হবে 8 গুণ 3 টাকা, 3 8 24 টাকা। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, এখানে ফাঁকা জায়গা আছে, ভাগ 5 সমান সমান 20, ভাগ আছে এটি গুণ করতে হবে 5 20 100। নাম্বার খ, 200 পয়সা সমান 2 টাকা। নাম্বার গ, জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান সমান বিজোড় সংখ্যা। নাম্বার ঘ, 39 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 13 39। নাম্বার ঙ, 70 দিন সমান সমান কত সপ্তাহ? 7 দিনে হয় 1 সপ্তাহ, তাই 70কে যদি 7 দিয়ে ভাগ করা যায় 7 10 70, 10 সপ্তাহ। নাম্বার চ, 10 টাকা 20 পয়সা সমান কত পয়সা? 1 টাকায় হয় 100 পয়সা, আর 10 টাকায় হবে 1000 পয়সা। 1000 তার সঙ্গে 20 যোগ করলে হয় 1020 পয়সা। নাম্বার ছ, 72 ভাগ 7 করলে ভাগশেষ কত হবে? 72কে 7 দিয়ে ভাগ করতে হবে, প্রথমে একটি সংখ্যা নিতে হবে, 7 একে 7, বিয়োগ করতে হবে, 7-এর সাথে মিলে গেল, বাদিকে শূন্য বসে না, 2টাকে নামাতে হবে। 2 7-এর থেকে ছোট সংখ্যা, তাই এখানে 7 0 0 করতে হবে, বিয়োগ করতে হবে, 2-এর থেকে 0 বিয়োগ করলে 2, ভাগশেষ হবে 2। নাম্বার বর্গের জ, 11 থেকে 20 সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যাগুলি হলো 12 14 16 18। নাম্বার ঝ, আয়তক্ষেত্রের বাহুর সংখ্যা 4টি। নাম্বার ইঙ, 100 টাকার নোট কটি 10 টাকার নোটের সমান? 10টি, 10 টাকা দিলে 100 টাকা হবে, 10 10 100। 3 নম্বর নিচের সমস্যাগুলির সমাধান করো। নাম্বার ক, প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি, 5টি 6টি 7টি 8টি, 8টি হবে। নাম্বার খ, সঠিক বিন্যাস করো। প্রথমে চতুর্ভুজ আছে, ত্রিভুজ আছে, বৃত্ত আছে, তারপরে আবার চতুর্ভুজ আছে, এবার ত্রিভুজ হবে, আবার বৃত্ত হবে। নাম্বার গ, যোগের সাহায্যে নামতা গড়ো। 9 গুণ 5, 5 9 45। নাম্বার ঘ, এক অঙ্কের বিজোড় সংখ্যাগুলি 1 3 5 7 9। নাম্বার ঙ, একটি ঘুড়ির দাম 20 টাকা হলে 5টি ঘুড়ির দাম কত টাকা?
একটি ঘুড়ির দাম যদি 20 টাকা হয়, 5টি ঘুড়ির দাম অনেক বেশি হবে, তাই গুণ করতে হবে 20 গুণ 5, 5 20 100, 100 টাকা। নাম্বার চ, একটি কলার দাম 5 টাকা হলে 12টি কলার দাম কত হবে? একটি কলার দাম যদি 5 টাকা হয়, 12টি কলার দাম হবে 12 গুণ 5, 5 12 60, 60 টাকা। নাম্বার ছ, ভাজক সমান সমান 7, ভাগফল সমান সমান 26 এবং ভাগশেষ 5 হলে ভাজ্য কত? 7 গুণ 26 যোগ 5, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 6 7 42, 2 হাতে 4, 7 গুণে 14 আর 4 18 যোগ 5, 182 আর 5 যোগ করলে হয় 187, 187 হবে ভাজ্য। নাম্বার বর্গের যা, জোড় সংখ্যা গুণ জোড় সংখ্যা সমান সমান জোড় সংখ্যায় হয়। নাম্বার ঝ, বিজোড় সংখ্যা কোনটি দেখাও? 223, 35, 242, 78, 117। 223 বিজোড় সংখ্যা, 35 বিজোড় সংখ্যা, 117 বিজোড় সংখ্যা। নাম্বার ইং, ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। 4 নম্বর সমাধান করো। নাম্বার ক, তোমার দাদু তোমায় 30 টাকা 50 পয়সা দিলেন, তুমি তা থেকে 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছো। এখন তোমার কাছে কত টাকা আছে? যেটি খাওয়া হয়েছে যোগ করতে হবে, তারপরে সেই যোগফল 30 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করতে হবে। আমার দাদু আমাকে 30 টাকা 50 পয়সা দিল, আমি খেয়েছি ফুচকা 7 টাকা 50 পয়সার, আলু কাবলি 5 টাকা 00 পয়সার খেয়েছি। যোগ করতে হবে, 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 আর 5 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 12, 12 টাকা 50 পয়সা। আমার কাছে আর কত টাকা আছে? বিয়োগ করতে হবে 30 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করতে হবে। 0 আর 0 বিয়োগ করলে 0 হয়, 5 আর 5 মিলে গেল 0, 2 আছে 0 আছে, 0টাকে কেটে উপরে লিখে নিতে হবে, 3 থেকে 1 ধার করতে হবে, 3 আগের সংখ্যা 2, 2 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8, 1 থেকে 2 পর্যন্ত গুনলে হয় 1, 18 টাকা 00 পয়সা। উত্তর, আমার কাছে এখন 18 টাকা আছে। নাম্বার খ, বল এবং ঘড়ির দাম যোগ করো। বলের দাম 30 টাকা 50 পয়সা, 30 টাকা 50 পয়সা, ঘড়ির দাম 20 টাকা 50 পয়সা, 20 টাকা 50 পয়সা। যোগ করতে হবে, 0 আর 0 যোগ করলে 0 হয়, 5 আর 5 10, 10 0 হাতে 1, 0 0 আর 1 যোগ করলে 1 হয়, 2 আর 3 5, 51 টাকা 00 পয়সা। ঘড়ি ও বলের মোট দাম 51 টাকা। নাম্বার গ, 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি করে থাকবে? কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? 812কে 8 দিয়ে ভাগ করতে হবে। 812কে 8 দিয়ে ভাগ করতে হবে। একটি সংখ্যা নিতে হবে, 8 একে 8, বিয়োগ করতে হবে, 8 আর 8 মিলে গেল 0, বাদিকে বসে না, একটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 8 থেকে 1 ছোট সংখ্যা, তাই আরও একটি সংখ্যা নামাতে হবে, আরও একটি সংখ্যা নামাতে গেলে এখানে একটি 0 বসিয়ে সংখ্যা নামাতে হবে। 12, 12-র মধ্যে 8 একবার যায়, 8 একে 8,
বিয়োগ করতে হবে, 12 থেকে 8 বিয়োগ করলে হয় 4। উত্তর, প্রতিটি বাক্সে 101টি করে মাছ থাকবে ও 4টি মাছ বাইরে পড়ে থাকবে। নাম্বার ঘ, 200-এর থেকে ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লেখো, ওই সংখ্যাটিকে 6-এর থেকে ছোট একটি সংখ্যা দিয়ে গুণ করো। 200-এর থেকে ছোট একটি সংখ্যা 155, 6-এর থেকে ছোট একটি সংখ্যা 5, গুণ করতে হবে 5 5 25-এর 5, হাতে 2, 5 5 25 আর 2 27, 27-এর 7, হাতে 2, 5 1 5 আর 2 7। উত্তর, গুণফল 775। নাম্বার ঙ, মাছ 5টি, প্রতিটির দাম 175 টাকা, মোট দাম কত টাকা? 175কে 5 দিয়ে গুণ করতে হবে। 175 গুণ 5, 5 5 25-এর 5, হাতে 2, 5 7 35 আর 2 37-এর 7, হাতে 3, 5 1 5 আর 3 8, 875 টাকা। 875 টাকা। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।